আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে দিল্লির একটা কি বলবো স্পেশাল প্লেস ঘোরার জন্য। যে আমাদের পেছনে আরো কত লম্বা লাইন হয়ে গেছে। আমার ড্রেসের সঙ্গে যে এই টুপিটা ম্যাচ হলো, তো এই একটা টুপি কিনলাম। আমার চয়েসে খাওয়াচ্ছে, আমি অর্ডার দিলাম দারুণ। আর বাবা মিশালি নিল, জগৎ খাওয়া যায়। ওই দেখ পকলে দাদা ওখানে কি খাচ্ছে, যা খুশি পাচ্ছে সেই খেয়ে নিচ্ছে। KFC আর এটা সেম লস্যি। দেখালাম এখানে একটা ইঁদুর এমন ভাবে লেজটাকে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, একটা হাসি পেয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকাল প্রিয়ানের বার্থডে ব্লগটা পোস্ট করাতে এত 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 ভালো রেসপন্স, এত সবাই তোমরা ওকে উইশ করেছো, ওর জন্য প্রে করেছো, তারপরে ফোন কলস মেসেজেস, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস জানানোটাও কম হবে, কারণ তোমরা সবাই প্রিয়ানকে এত ভালোবাসো, এত ভালোবাসা দেখিয়েছো। মা হিসেবে আমি ভীষণ 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 আপ্লুত, তাই না পকলে? আর তোমাদের সবার ভালোবাসা, প্রে ওর সাথে আছে, আশীর্বাদ, আর কি চাই? ছেলে আমার এমনি তন্দুরস্ত হয়ে যাবে, তাই না ছানে? আমার ভ্লগ যে এতজন দেখে, আমার চেনা পরিচিত বা অচেনা, সেটা এই কমেন্টস দেখলে পরে বোঝা যায়। আমার আগের অফিসের এক কলিগ, আমরা একসঙ্গেই কাজ করতাম, তো সেও দিল্লিতেই থাকে। নামটা বলছি না, দেখা হলে পরে তখন বলবো, একটু সারপ্রাইজ থাক। তো ওর ব্লগ দেখে ওখানে তো কমেন্ট করেছেই, তারপরে আমাকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেসেজ করছে যে প্রিয়ান কেমন আছে, ওকে দেখতে আসবো। এরকম একটা জায়গায় এসে বাড়ির থেকে এত দূরে, এখানেও প্রিয়ানের শরীর খারাপ হয়েছে বলে কেউ দেখতে আসবে, এটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। ইভেন আমাদের অ্যাপার্টমেন্ট ফ্রেন্ড যে মিলির কথা বলেছিলাম, ওর যেদিন থেকে শরীর খারাপ হয়েছে সেদিন থেকে টানা 3 বেলা করে ফোন করা, এসে দেখা করা, মার কাছ থেকে খোঁজ নেওয়া। তো সত্যি সত্যি আমি তো বলবো আমরা ব্লেসড। আমি এর আগেও অনেকবার বলেছি যে অনেক কিছুই মানুষের ভাগ্যেরও ব্যাপার থাকে, আর কিছুটা তো নিজেদের ব্যবহার বা নিজেদেরও ওপর ডিপেন্ড করে। বাট হ্যাঁ, এটা আমি বলবো এক সপ্তাহের মধ্যে আসার পরে এই যে কি বলবো এত সুন্দর করে ওয়েলকাম গুলো আমাকে যারা এখানকারতে কাছাকাছি জায়গায় আছে ফোন করে করে অলরেডি ইনভাইট করে দিয়েছে বা দেখা করার কথা বলেছে। তো এগুলো এক্সট্রা পাওনা, এগুলো ওপরই পাওনা। আর এগুলোর জন্যই না অনেক খারাপ পরিস্থিতি থেকেও মনে হয় যে না, বেরিয়ে আসতে পারবো, সবাই তো আছেই পাশে, চিন্তার কিছু নেই। পজিটিভ মাইন্ডসেটটা আরো ভালোভাবে স্ট্রংলি আমরা তৈরি করতে পারি। প্রীতম এখনই বাজার করে আসলো, এসেই বলছে তাড়াতাড়ি করো, আমরা ঘুরতে বেরোবো। ওর আজকে উইক অফ, গতকালই বলেছিলাম। তো উইক অফে আমরা যে বেরোবো কোথাও ঘুরতে, কোথায় যাব? লোটাস টেম্পল যাব। চিকেন এখানটাতে ম্যারিনেট করে রেখেছি, আর এখানটাতে প্রীতম কেটে দিচ্ছে সবজি, মা খাওয়াচ্ছে প্রিয়ানকে, আর প্রিয়ান দুধ-তুমি করে যাচ্ছে। যাও বাবা, তাতি খেয়ে নাও, আমরা বেলু বেলু যাবো না, তাতি খেয়ে নাও, তাতি খাও খাও। প্রিয়ানের খাওয়া দাওয়া অনেক কষ্টে কমপ্লিট হলো, এখন প্রীতম ওকে নিয়ে যাচ্ছে ছাদে, আর আমি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি। আমাদের আসলে না কড়াইটা এতটাই ছোট যে যতটা মাংস এনেছে, প্রায় 1 কিলো মাংস এনেছে, তার মধ্যে হাফ মাংস এখন রান্না হবে, আর হাফ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আর হাফটাও মনে হচ্ছে এই কড়াইয়ের মধ্যে হবে না, ভীষণই ছোট কড়াইটা। এই যে এটাতে একটা ড্রেস পরাতেও একজন পারে না, একজন জামা, একজন জুতো, একজন মোজা। বাবুর উপরে ধৈর্য অনেক দরকার। এই কি হচ্ছে এটা? কি দেখো দেখো দেখো, হাঁটতে যাবে না বাবু, সব কিছু তুমি এখানেই করে থাকবে, তুমি ডগি যেতে পারিস কেন? দাঁড়া না, তোর ব্যথা লাগছে না? না, কোনো ব্যথা না। ও চিড়িটা হচ্ছে তোমার। চিকেনের ঝোল ফুটছে, চিকেন হয়েই এসেছে। আমি তার মাঝখানে স্নানও করে আসলাম, পকোর জন্য স্নানের জল হয়ে গেছে, ভাত আমাদের হয়ে গেছে, এখন পকোর খাবারটা বসিয়ে দেবো। বাবা অনেকটা বাজার ঘাট করে আসলো, কি নিয়ে আসলো? বিস্কুট, হেনা। ও এটা আমার হেনা, এটা আমার হেনা, আর কিছু চকলেট আছে, এগুলো আমরা রাস্তায় খেতে খেতে যাবো। তাই চিপসের প্যাকেটটা তুই খাবি পাপলে? চিপসটা তুই খাবি পাপলে? ঘুম পাড়ালাম, এখন এই যে চিকেন, ভাত, প্রীতম নিয়ে আসলো এই যে পাঁপড়, আর এই যে আমাদের স্পেশাল আচার।
এটা নিয়ে বাবা, আমি, প্রীতম এই দিল্লিতে আসাবার প্রথম, তাই ও তাই না? আমি ঝোল ঝোল করেই করলাম, যে ঝোল ঝোল থাকলে একবারে ভাত দিয়ে খাওয়াও হয়ে যাবে। আর এই 3 জন মিলে কিন্তু নিচে এরকমভাবে এই প্রথম বসলাম খেতে। আসার পর থেকে বাবা আর প্রীতম খায়, আমি আর মা আলাদা আলাদা খাই। এই যে একসাথে এই যে বসলাম, আর নিচে বসে না এরকমভাবে খাওয়ার একটা মজাই আলাদা কিন্তু, না? ফাইনালি সবাই রেডি, এখন যাচ্ছি আমরা বেরোবেরো করতে। চলো 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 চলো। এই সারা একজনেরও জায়গা আছে। এই যে ফ্রেম, ফটো তুলে নাও। এসে গেছে আমাদের ক্যাব। আর ও এটা না, সামনে, আমি ভেবেছি নেক্সটটা। পকলে পকলে এই টুপিটা পরাচ্ছি, বারবার করে টুপিটা খুলে দিচ্ছে। রোদ আছে বাইরে, এখনো এত জ্যাম, আমাদের আরো আধা ঘন্টার মতন লাগবে সময়। আর পকু এখানটাতে আরামসে দিদি আর কাঁধে কোলে মাথা, আমার কোলে বডি, ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। দেখাও। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। আজকে আমরা ঘুরতে এসেছি লোটাস টেম্পলে। তো এটা হচ্ছে দিল্লির একটা কি বলবো স্পেশাল প্লেস ঘোরার জন্য। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে লোটাস টেম্পল আসবো, ফাইনালি লোটাস টেম্পলে এসে গেছি। এবার এখান থেকে শেয়ার করবো। এখানে হচ্ছে ইনফরমেশন সেন্টার। আমরা প্রীতম জিজ্ঞেস করতে গেল যে কতক্ষণ এখানে আমরা থাকতে পারবো। কি মা, ফটোশুট হচ্ছে? দেখতেই পাচ্ছেন আমাকে। কমলা লেবু গাছ, কি সুন্দর কমলা লেবু হয়ে আছে গাছে, দেখার জন্য। সব ব্যাগ রাখা আছে, ব্যাগ নিতে হবে প্রত্যেকে একটা একটা করে, সব জুতো তার মধ্যে রাখতে হবে। এত সুন্দর না, মানে কি আমি ক্লিক করব কি করব না সেটাই বুঝে উঠতে পারছি না। এতটা বড় এরিয়া জুড়ে, আর আমাদের হাতে টাইম ভীষণ কম। পেপে পেপে হে হে। চলো, মা বাবা চলে গেছে আগেই। এই যে ওপরে আসলাম জাস্ট, নিচ থেকে এই যে সিঁড়ি দিয়ে ওপরে আসা, ওপরে এসে থেকে ওপর থেকে ভিউটা দেখাচ্ছি আমি। বাবা বিশাল লাইন তো, সামনে একটা ছোট্ট পুল আছে, আর এই যে লাইন দিয়ে সবাই যাচ্ছে। আমরা এখনো অবধি যাইনি। অনেকটা লম্বা লাইন। এই যে আমাদের পেছনে আরো কত লম্বা লাইন হয়ে গেছে, বিশাল লাইন। এই যে ওই ভেতরটাতে আমরা যাব, এখানটাতে এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে প্রত্যেকটা জায়গাতেই দেখছি মন্দিরগুলোতে ভীষণ রেস্ট্রিকশন। আগের দিন অক্ষরধাম টেম্পলে তো পুরোটাতেই রেস্ট্রিকশন ছিল, ক্যামেরা করা যাবে না। আর এখানে হচ্ছে বাইরে থেকে অল্প অল্প, বাট ভেতরে একদম অ্যালাউ ছিল না। বাট হ্যাঁ, যখন রেস্ট্রিকশন আছে, রুলস যখন আছে, সেটা মেনটেন করা উচিত। তাই আমরাও ভিডিও করার চেষ্টাও করিনি খুব একটা। তো এখন বাইরেটাতে আসলাম, চলো বাইরেটা শেয়ার করি। ওকলে আমার খুব খুশি, ওকে হাঁটতে দিলেই খুশি। এখানে
ভেতরে ছিলাম আমরা। ভেতরে হচ্ছে টেম্পলের ভেতরটা এত সুন্দর, অনেকটা উঁচু আর ভীষণ সুন্দর বসার জায়গা, চার্চের মতন অনেকটা বসার জায়গাটা। আর তারপরে ওখান থেকে বেরিয়ে হচ্ছে এখানে খোলামেলা জায়গা একটা, যেটা আমি এন্ট্রান্সেও যেরকম দেখিয়েছিলাম এখানেও ঠিক তেমনটাই। এই যে ছোট্ট পুলের একটা অংশ দেখা যাচ্ছে এখানটাতে। আমাদের ঘোরা তো হয়ে গেছে, এখন এখানটাতে একটু বসলাম ছায়ার মধ্যে। লোটাস টেম্পল ঘোরা তো হয়ে গেল, বিশাল এরিয়া জুড়ে দারুণ দারুণ ফটোশ্যুটের জায়গা। আজকে ব্লগ কম, ফটোশ্যুট করেছি বেশি। অনেক দিন হয়ে গেল ফেসবুক বা ইনস্টাতে সেরকম ফটোশ্যুট করা হয় না, ব্লগের দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে জন্য ফটোই তোলা হয় না। তো এবার প্রীতম বলছিল যে না এবার একটু ফটোশ্যুট করো, যেগুলো আমরা আপলোড করতে পারবো, সব কিছু ভিডিওতে থাকলেও হয় না, তাই জন্য আজকে একটু ফটোশ্যুট করেছি বেশি বেশি করে। তো চলো এবার বেরোনো যাক, বাইরে অনেক রকমের দোকান আছে, একটু ফুচকাচ খাওয়া দাওয়া করা যাক, তারপরে ডিসাইড করব কোথায় যাব বা বাড়ি যাব। এই যে মন্দির থেকে বেরিয়ে এখন লাইন দিয়ে পরপর সব দোকান, নানান রকমের খাবারের দোকান দুদিক থেকেই। এখানে অনেক রকমের টুপি, আমার ড্রেসের সঙ্গে যে এই টুপিটা ম্যাচ হলো, তো এই একটা টুপি কিনলাম, পরার পরে লুকটা দেখাচ্ছি। এখানে দেখলাম সাইকেলের মধ্যে করে খাস্তা কচুরি বিক্রি হচ্ছে, যেটা আগে কখনো খাইনি। তো দেখা যাক জিনিসটা কীরকম, যদি ভালো লাগে তাহলে নেবো আরও, আর না হলে এক প্লেট টেস্ট করে প্রথমে দেখি। আচ্ছা আমরা প্রথমে খেলাম এখান থেকে কচুরি। কি খেলাম মা? ওটা খাস্তা কচুরি। খাস্তা কচুরি দারুণ ছিল। এখন এখানটাতে স্পেশাল বার্গার অর্ডার করা হয়েছে, স্পেশাল বার্গার। খাস্তা কচুরিটা আমার চয়েসে খাওয়াছে, আমি অর্ডার দিলাম, দারুণ। আর বাবা মিশালি দিল, জঘন্য, খাওয়া যায়। মার চয়েসে খাস্তা কচুরির জন্য দারুণ, বাবার চয়েসে মিশালির জন্য ফালতু। বাহ, তুই কি এরকম রেস্ট নিবি রাস্তায় বসে বসে? আমি রেস্ট করছি না, এই যে পকলেকে রেস্ট করাচ্ছি, একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর পকলের বাবা কি করছে? এখানে বার্গারের অর্ডার দিয়েছে। ওদিকে দেখো মেট্রো, হ্যাঁ মেট্রোতে গেলেও পারি, কিন্তু আমরা আর এখানে আরেকজন, ওই দেখ পকলের দাদা ওখানে কি খাচ্ছে। সব জায়গায় জায়গায় যে যা খুশি পাচ্ছে সেই খেয়ে নিচ্ছে। বার্গারটা জাস্ট টু ইয়াম, বার্গারটা দারুণ দারুণ, পুরোই ইয়াম্মি। কেএফসি আর এটা সেম দাম অনুযায়ী, দাম অনুযায়ী আলাদা। এটা কোথায় 40 টাকা আর কেএফসি তে কোথায় 240 টাকা, দুটো সেম কি করে হয়? এটা টেস্ট নো ডাউট ভালো, চিকেন ছাড়া। এটাতে আলু টিক্কা দেওয়া, কিন্তু খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ওদিকে ওই যে লস্যি খাচ্ছে একজন, লস্যি মহিপালপুরে যেটা আমরা লস্যি খেয়েছিলাম ওটা অনেক বেশি, তাই না? এখানে আমরা এসেছি মেট্রোতে, তো বাবা গেছে খোঁজ নিতে। আর এই যে স্মার্ট বাজার দেখলাম সামনে, তো মা আর আমি যাচ্ছি একটু দেখতে, উইন্ডো শপিং করতে যাচ্ছি একটু। বেবি ওয়াইপসটাই চোখে পড়লো, প্রিয়ানের বেবি ওয়াইপসও নিতে হবে। আর এখন যেখানেই যাই সেখানে বাচ্চাদের জিনিসটাই আগে চোখে পড়ে। একটা পিনাট বাটার, এটাও প্রিয়ানের জন্য, প্লাস আমরাও খেতে পারবো। আর যে দেখালাম এখানে একটা ইঁদুর এমনভাবে লেজটাকে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, এত হাসি পেয়েছে, মা ওটাকে ক্যাপচার করেছে। যেখানেই যাচ্ছি কোনো না কোনো কাজে লেগেই যাচ্ছে। এখানে তো আসলাম, ঘরের কিছু কিছু জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে নিলাম। ঘরের কিছু অনেক কিছু বাজারঘাট করে এই যে আমরা বেরিয়েছি, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আর পকলে এখানে গেট লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওদিকে দিদিয়া শর্টস করছে, এদিকে মাম্মা ব্লগ করছে। সেলিব্রিটি মানুষ ভাই, ওকে কে পায়। ক্যাব চলে এসছে, ক্যাব চলে এসছে, চলো। আর আমরা
আমরা কি কি কেনাকাটি করলাম না করলাম পরে দেখাবো। বাড়িতে আসলাম, এসে এই যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে বসে আমি আর মা খাচ্ছি আখের রস, প্রীতম আর বাবা খাচ্ছে লস্যি। পকলে কি খাচ্ছে? পকলের গরম লেগেছে, পকলে তাই স্যান্ডো গেঞ্জি পরে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে। পকলে না, এই মাদুরটা আজকে কিনে আনা হয়েছে। মাদুরটা দরকার ছিল, যে খেতে বসি টসি সবকিছুর জন্য এই মাদুরটা খুব দরকার। তো দারুণ সুন্দর একটা দিন, তার সঙ্গে একটা অসাধারণ জায়গা ঘুরে এসে এখন আমাদের একটু রিল্যাক্সের টাইম। আর সারাটা দিন আমি এখানটাতেই শেষ করছি। কাল দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।